আপনি এখানে এসেছেন? আমি তো কল্পনাই করতে পারছি না। ভেতরে আসুন না। ও পদ্ম, পদ্ম, দেখে যা কে এসছে। তোর বড়বাবু এসেছে, আমার গীতাকিনীর শ্বশুরমশাই এসেছে। আসুন না, ভেতরে আসুন না, ভেতরে এসে বসুন না। আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে আপনার মেয়ে বলেছিল আমার বাড়িতে মানে মুখার্জি বাড়িতে নাকি ওর জুতো ঢুকবে না। তাহলে আপনি কি করে ভাবছেন আমার জুতো আপনার বাড়িতে ঢুকবে? আর ঘরে কি এইটুকু তো ঘর, স্যাঁতস্যাঁতে একটা ভালো করে আলো ঢোকে না। কোথায় বসতে দেবেন আমাকে? কি বা অফার করবেন? আপনাদের ওই সস্তার চা আর হয়তো ওই দু একটা ওই চায়ের দোকান থেকে কিনে আনা বিস্কিটস। আপনার মেয়ে বলে ঘুগনি টুগনি সেই সব, তাই তো? ওভাবে কি আতিথেয়তা করা যায়? আতিথেয়তা করতে হয় সমানে সমানে, বিয়ে হয় সমানে সমানে। বাট আনফর্চুনেটলি, ভেরি আনফর্চুনেটলি, আপনার দুই মেয়ে আমার বাড়িতে দুই বউ হয়ে গেছে। ওকে, আপনার বড় মেয়েকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, সে হয়ে গেছে। অ্যাটলিস্ট সে পরিবারের কথা ভাবে। কিন্তু আপনার ছোট মেয়ে সমস্ত সীমা অতিক্রম করেছে। কি করেছে সে? কি করেছে? সে আমার বিরুদ্ধে এখনো কেস লড়ছে। সে কৃপান ব্যানার্জি এবং কিরণকান্তি ব্যানার্জিকে এখনো হুমকি দিচ্ছে। সে আমার বিরুদ্ধে এখনো কোর্টে অ্যাপিয়ার করছে। সে কি? কেন, আপনি জানেন না? না মানে জানি না বলতে। শুধু তাই নয়, রিশরা হত্যাকাণ্ড মামলায় সে আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং কেসটাকে খুঁচিয়ে ঘা করছে। আমি গীতাকে বুঝিয়ে বলবো। বুঝবে না, বুঝবে না। আপনার মেয়ে নেহাতি অভদ্র, অসভ্য একটা ডেপো মেয়ে। ও গুরুজনদের সম্মান করতে জানে না। আপনি ওকে শিক্ষা দিতে পারেননি। মাফ করবেন মুখুজ্জি মশাই, আমার গীতা প্রকৃতপক্ষে শিক্ষিতা। হয়তো ওর মধ্যে অধ্যত্ব আছে, কিন্তু ভেতরে ভেতরে আমার মেয়েটা বড্ড নরম, একদম নারকেলের মতো। বাইরেটা শক্ত, ভেতরটা একেবারে নরম। থাক, আপনার মেয়ের ক্যারেক্টার সার্টিফিকেট চাইতে এখানে আসেনি। আমি এখানে এসেছি শুধু আপনাকে বলতে যে আপনার মেয়ের থেকে আমাদের নিষ্কৃতি দিন। কি বলছেন কি আপনি? নিষ্কৃতি দিন, নইলে আপনার মেয়ে আমাদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে। আমার ঘরটা পুড়ে ছারখার হয়ে যাবে, বুঝতে পারছেন? ওরা তো সবে বিয়ে করেছে। আপনি মুক্তির কথা কি বলছেন মুখুজ্জি মশাই? ডিভোর্স চাইছে। এই ফাইলটা রেখে গেলাম, এর মধ্যে কিছু পেপারস আছে, এগুলোতে আপনার মেয়েকে দিয়ে সাইন করিয়ে রাখবেন। কি বলছেন কি আপনি? এই সবে তো বিয়ে হলো। বললাম না, ওই মেয়ে বিয়ে করে আমার ঘরে ঢুকেছে আমার ক্ষতি করতে। আমি সবকিছু টলারেট করতে পারি, কিন্তু আমার ইমেজ নষ্ট করতে দিতে পারি না। আমার প্রফেশন ওকালতি, ও প্রত্যেকটা কেসে আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। দাঁড়িয়ে পাবলিক প্লেসে আমাকে হেনস্থা করছে, সোশ্যাল মিডিয়াতে আমাকে হেনস্থা করছে, আমাকে ট্রোল করছে। আমি পেপারস গুলো দিয়ে গেলাম, মেয়েকে দিয়ে সাইন করে রাখবেন। আর এই ডিভোর্স কেসটা আমি হ্যান্ডেল করব অ্যাজ অ্যাডভোকেট।
ডাকবি না তুই ওই নামে আমাকে। আমার বাড়িতে তোকে রেখে আমি অন্যায় করেছিলাম, অন্যায় করেছিলাম। তোর জন্য সর্বত্র আমার মাথা কাটা যাচ্ছে, শুধু তোর জন্য। আমি কি করলাম? অন্যায় তো উনি করেছেন। বড়বাবু, আপনি মন থেকে বলুন তো, নিজের বুকে হাত রেখে বলুন তো, ঈশ্বরের নামে শপথ করে বলুন তো যে আপনি জানেন না যে কৃপান দাদা বাবু অন্যায় করেছে আর আমি নিরপরাধ। আপনি জানেন না? আপনার তো উচিত ছিল আমার পাশে দাঁড়ানো, আপনি তো পিতৃ তুল্য। আমি একজন অ্যাডভোকেট, আমি কিরণ কান্তি ব্যানার্জির ওই কেসটা লড়েছি, আর কিছু না। আর তোর সঙ্গে এই কেস সম্বন্ধে আমি আলোচনাও করতে চাই। আমি শুধু আপনাকে বলতে এসেছি, এই ডিভোর্স পেপারস গুলো দিয়ে গেলাম, এগুলোতে সাইন করিয়ে রাখবেন। মিউচুয়াল ডিভোর্স হবে, মিউচুয়াল। আপনার ছেলে ডিভোর্স দেবে তো? ওর ঘর দেবে। আপনার ছেলে আমার মেয়েকে বড্ড ভালোবাসে। দুবার আমার মেয়ের জীবন বাঁচিয়েছে। কিরণ কান্তি ব্যানার্জির গুন্ডারা কেউ মারতে এসেছিল, আপনার ছেলে আমার মেয়েকে বাঁচিয়েছে। আপনার ছেলের জন্য আমার মেয়ের নতুন জন্ম হয়েছে, দ্বিতীয়বার জন্ম হয়েছে। ওর ভালোবাসাকেও রোজ জন্ম দেয়। বড্ড ভালোবাসে আপনার ছেলে আমার মেয়েকে। আপনি আমার মেয়ের থেকে আপনার ছেলেকে আলাদা করতে পারবেন না। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, করছি। ওকালতিটা বুঝি না মুখুজ্জে বাবু, কিন্তু মানবিকতাটা বুঝি। আপনার ছেলের চোখের ভাষাটা আমি পড়ে নিয়েছি। ও পুরো দুনিয়ার বিরুদ্ধে চলে যাবে, এমনকি আপনার বিরুদ্ধেও চলে যাবে। আপনি যদি আমার মেয়ের কোনো ক্ষতি করেন, আমি আপনাকে বলে রাখলাম মুখুজ্জে বাবু, আপনার ছেলে ডিভোর্স দেবে না। আপনি সাইনটা তো করিয়ে রাখুন। বেশ, আমি সাইনটা করিয়ে রাখবো, কিন্তু আমি আপনার সাথে বাজি ধরছি, ও ডিভোর্স দেবে না। আপনি কিছুতেই গীতার থেকে আপনার ছেলেকে আলাদা করতে পারবেন না। ওদের সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক, ওকালতির ফিস নেওয়ার সম্পর্ক নয় মুখুজ্জে বাবু। তুই কোথায়? আমি বাড়িতে। তোর শ্বশুরমশাই এসেছিল। কি? বাড়িতে? কোনো প্রশ্ন করবি না। কতগুলো কাগজ দেবো, সই করে দিবি। কিসের কাগজ মা? ডিভোর্সের কাগজ।